টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি ফেলু বক্সিতে। আসুন কথা বলে নিই ফেলু বক্সির সঙ্গে, এবং আর যারা রয়েছে সাথে শ্রাবন্তী, সবার সঙ্গে জমিয়ে কথা বলে নিই, এবং হলে গিয়ে অবশ্যই দেখতে হবে ফেলু বক্স। গোয়েন্দা ছবি খুব পছন্দের, সে ফেলুদা হোক আর ব্যোমকেশ বক্সি হোক, তো দুটোকে মিলে যখন ফেলু বক্সি, তো মজাটা একটু বাড়িয়ে দিচ্ছে। আর শীতের শহরে একটা গোয়েন্দা, একটা থ্রিলার, টানটান একটা উত্তেজনা, সব মিলিয়ে বেশ উত্তেজিত, এবং আশা করছি বেশ মজা পাবো দেখে বিষয়টা। গোয়েন্দা চরিত্র তো অনেক এসছে, এটা একটা অন্যরকম ফিউশন অ্যাকচুয়ালি। ফেলু বক্সি এই দুটো শুনে অনেকে ব্যোমকেশ বক্সি বা এই ধরনের রিলেট করবে, কিন্তু ইভেনচুয়ালি চরিত্রটার নামই ফেলু বক্সি। আমার চরিত্রের নাম গৌরব, আর আমার ওয়াইফ এখানে যে পাঠ করেছে সেটা পরিমণি, বাংলাদেশের, আপনারা সবাই জানেন। আমরা একসঙ্গে কাজ করলাম। আমি ইউএসএ থাকি, ওখান থেকে এসে এই কাজটা করলাম, সবার সঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে। খুব এক্সাইটেড, একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে, তো আই এম ভেরি এক্সাইটেড। অবশ্যই এখানে ফেলুদারও নাম আছে, ব্যোমকেশ বক্সিরও বক্সিও আছে, কিন্তু এখানে ফেলু বক্সি একেবারে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, একেবারে অন্যরকম একটা একদম ফ্রেশ গোয়েন্দা চরিত্র। তো তাকে এক্সপ্লোর করার জন্য ফেলু বক্সি দেখা আগে থেকে কিছু মাথায় নিয়ে আসবেন না। নামটাই ভীষণ ভালো, ফেলু বক্সি, একটা অন্য ধরনের নাম। অনেকদিন আগে থেকে এই ছবিটার হয়তো আমি কাস্টিং এ নেই, বাট আমি গল্পটাও জানি অদিতির দ্বারা, তাদের জন্যই আজকে স্পেশালি আসা। আর অবশ্যই সোহম, মধুমিতা, পরিমণি, ওরা সবাই আছেন। সোহম ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আমাদের এই বেঙ্গল ইন্ডাস্ট্রিতে, আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। আর আমরা নেক্সট ছবি দুর্গানগরেই আমরা আবার একসাথে কাজ করছি। গোয়েন্দা কেমন মানে সোহম হতে চলেছে সেটা তো দেখতে আসতেই হবে, তাই না? লোকটা সামলানো যাচ্ছে না। খুব ভালো একটা সময় আসছে আমাদের বাংলা ছবির জন্য, আর এত ভালো ভালো ছবি হচ্ছে। আমি বলবো সবাইকে যে আপনারা এই বাংলা ছবি দেখুন আর বাংলা ছবিকে ভালোবাসুন। যেরকম রেসপন্স পাচ্ছি বা যেরকম বুকিং দেখছি, সেখানে কিছু টেনশনের মাত্রাটা তো কমেছে অবশ্যই, কিন্তু ওই প্রত্যাশা যদি বেশি থাকে তো অবশ্যই টেনশনও বেশি থাকে। বাট আমার মনে হয় যে এমন কোনো কিছু করিনি যেখানে অডিয়েন্সরা, স্পেশালি যারা গোয়েন্দা প্রিয়, তারা কোনো রকমভাবে নারাজ হবেন বা নিরাশ হবেন। ইজি তো কোনো কিছুই থাকে না, সে যে চরিত্রই করি না কেন। আমার কাছে মনে হয় সবটাই প্রথম দিন করছি, সবটাই টাফ। তো চেষ্টা করি সবসময় যে ক্যারেক্টারগুলো পাই সেটাকে জাস্টিফাই করার জন্য, আরও বেশি কনভিন্সিং করার জন্য। আর হ্যাঁ, বিশেষ করে যে দুটো নাম, একদিকে হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় ফেলুদা, একদিকে আরেকজন ব্যোমকেশ বক্সি, তো এই দুজনের যে সংমিশ্রণ, সেটা নামটা প্রচণ্ড ওয়েটেজ তো ক্যারি করে, তো সুতরাং তার ভারটাও খুব যথেষ্ট ছিল। তো সুতরাং সেটা যেন জাস্টিফাই করতে পারি সেই চেষ্টা করতেছে। সোহম ওয়াজ রক, মানে যখন এটা সবাই দেখবে, সবাই আমি বলবো যে একবার প্লিজ সোহমের যে ক্যারেক্টারটা এখানে, মানে একটা নতুন ক্যারেক্টার ওর এখানে আমরা দেখতে পেয়েছি। ইট ইজ মানে রিয়েলি অসাম। ওইরকম ফাইটিং, ওরকম ফেলু বক্সির একটা ফেলু বক্সি যে চরিত্রটা, আমাদের হল লিস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি নিজে ফেলু বক্সির গানগুলোতে এত ভালো লেগেছে যে নিজের রিলসও বানিয়ে ফেলেছি অনেকগুলো। দুটো গোয়েন্দা আমাদের একটা গ্রোথের মধ্যে, আমাদের একটা লিটারেচারের মধ্যে, আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে গেঁথে আছে। তাদেরই একটা কম্বিনেশন করে নাম করা একটা ছবি প্রথম দৃশ্যেই মানে খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। তো ছবিটা দেখতে আমরা এসেছি উইথ আ লট অফ এক্সপেকটেশনস। গিয়ে আমি কতক্ষণে সিনেমাটা দেখবো সেটার জন্য ওয়েট করছি, জাস্ট আমি আর ওয়েট করতে পারছি না। দ্যাটস ইট, থ্যাংক ইউ।